মাত্র কমাস পরে বাসর ঘরে বসার কথা ছিল যে মেয়েটির, সেই কিনা এখন শুয়ে আছে ভেজা মাটির অন্ধকার কবরে। পবিত্র কোরআন খতম শেষ করে ঢাকা থেকে ভোলার নিজ বাড়িতে ফেরার কথা ছিল তার। এরপর বিয়ে দেবেন বলে স্থির করেন তার পরিবার, কিন্তু কনের সাজে নয়, সাদা কাফনে মোড়া লাশ হয়ে বাড়িতে ফিরতে হয়েছে লিজা বেগমকে। এই বছর আমি আমার জিয়ারের একটা মনস্তব আছে, আমার জিয়ার আমি রইয়াই আমি দেশ সায়া চিন্তা বিয়া দিই, এরকম একটা মনস্তব আমাকে মনে আছে। আনন্দের আগে তো আর মাইয়া আমার মরাই আইছে বাড়ি। ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাতছড়া ইউনিয়নের বাসিন্দা জয়নাল শিকদারের মেয়ে লিজা বেগম রাজধানীর মালিবাগের একটি বহুতল বিশিষ্ট ভবনের বাসায় গৃহকর্মীর কাজ করতেন তিনি। 18 জুলাই বাইরে গোলাগুলির শব্দ শুনে ভবনের 14 তলার বেলকনিতে দাঁড়িয়েছিলেন লিজা। এ সময় হঠাৎ করেই একটি গুলি এসে বিদ্ধ হয় তার পেটে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় 20 জুলাই শনিবার মৃত্যু হয় তার। গুলি করার পরে বাসার যে বাসা ছিল তারা তাকে হসপিটাল নিয়ে গেছে। পরে দেখে না আর অবস্থা বেশি ভালো না, পরকালে পপুলাতে নিয়ে গেছে। পপুলাতে নিয়ে দেখছে যে আর অবস্থা বেশি ভালো না। পরে বলছে অপারেশন করতে হবে, তো অপারেশন করছে। পরে লাস্টে দিয়ে চিকিৎসা অবস্থায় এক অবস্থায় পরে মারা যায়, মানে বলতে লাইফ সাপোর্ট রাখতে হবে। লাইফ সাপোর্ট রাখছে তো একদিনের পরে তাই মারা যায়। অভাব অনটনের সংসারে অনেকটা বাধ্য হয়ে 8 বছর আগে গৃহকর্মীর কাজে লিজাকে ঢাকায় পাঠান মা বাবা। কদিন আগে থেকে লিজার বিয়ের কথা চলছিল পরিবারের মধ্যে। মেয়ে বলল, মা আমি কোরআন খতমটা শেষ করে বিয়ের পিঁড়িতে বসতে চাই। সে হিসেবে 3 মাস পর বাড়ি ফেরার কথা ছিল তার। বলছে 3 মাস পরে বাড়ি যাবো, একবারে বাড়ি চলে যাবো। হ্যাঁ, কোরআন শরীফ পড়তে আছে। কোরআন শরীফ আমি বাড়ি গেলে কোরআন শরীফ পড়া হবে না, আমি কোরআন শরীফ পড়ে একবারে বাড়িতে চলে যাবো, তারপরে আমার বিয়ে শাদী দিবা। যে মেয়েটি বাড়ি ফিরে কনের সাজে সাজার কথা, সেই মেয়েটিকেই কিনা সাজাতে হলো সাদা কাফন আর আতর লোবান দিয়ে। ভাগ্যের এমন নির্মম পরিহাস কিছুতেই মানতে পারছেন না লিজার মা ইয়ানুর বেগম। আদরের মেয়েটির এমন মর্মান্তিক মৃত্যুতে চোখের পানি যেন আর কিছুতেই শুকোতে চায় না মায়ের। ভাই বই রে সবাই তো কাঁদাকানি করি, দুনিয়ার মানুষে আবার উড়ানো মানুষ আরে না, বাড়ি ঘরে মানুষ আরে না, আমার ঘর গুলো সব একাডু করিয়া রয়েছে মাসের রোদ বেতন দিয়া। বৃষ্টি আর বৃষ্টি, অজ্ঞাতে বৃষ্টি আছে এদিনকা। এই বৃষ্টি খেমা দিছে খানো করিয়া এটা উড়ানো হয়েছে গাড়ি তোর নামাইয়া। শুধু লিজা নন, রাজধানীর কোটা আন্দোলন সৃষ্ট সহিংসতায় এভাবে মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন ভোলার অন্তত 22 জন। এদের মধ্যে 5 জন শিক্ষার্থী থাকলেও বাকিরা ছিলেন কেউ দিনমজুর, কেউ বা হোটেল শ্রমিক, আর একজন ট্রাক চালক। হতদরিদ্র এসব পরিবারের নিহত সদস্যদের কেউই কোনো প্রকার আন্দোলন বা রাজনীতিতে যুক্ত ছিলেন না বলে দাবি স্বজনদের। কোটা আন্দোলন সৃষ্ট সহিংসতা শেষে দেশের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসলেও কিছুতেই যেন শোক কাটছে না ভোলায় নিহতদের পরিবারগুলোতে।